খিদা লাগলে না ভাতের দরকার আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলাম বুঝি গেছে এবার খানার ফেলছে কান্দা দিতে পারবো ওটা খাইতে পারবো ওরা আমি বেড়ে একখানো কাঁদছি না এটা কি কইলে যাবো আমার মাহফিল আছে সাফিতলা কি ফিতলা সাফিতলা আমার মাহফিল হেতান্ডি হুমছে আমার যে ডায়াবেটিস এতান্ডি ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাইতের বেলা রুটি খাইছি দেশি কই মাছ দিয়া শিং মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া অনেক জাতের মাছ আইনা দিছে খাইছি অকারে এমন ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি কোনো ডিল ডাল নাই খানা টানা সারছে পরে এই যে খাউইয়া বেড়া কই হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম এটা তো দিছি না আমি কই দিয়ে আল্লাহ নাই কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না কই হুজুর একটা হইলেও পারবেন আনতে আসি তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছি আমি এটা কি মিষ্টি আমার তো ডায়াবেটিস এটা মনে করে তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া 1400 টাকা কেজি 1 কেজি মিষ্টির দাম কত যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার সংকুচল বাজারে মিষ্টি পাওয়া যায় আর 1400 টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি তাদের দম খাইছি তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো এখন মিষ্টি আনছো গিয়ে আমি কতক্ষণ চাইয়া থেকে শালাইছি খাইতাম পারছি না পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহি দিয়ে ফ্যাটের করে লইয়াইছি মারহাবা বললো না কেন আমি খেয়াল করে তাইলে বান্দার সব সময় কোনো সব জিনিস দরকার নাই ওহন যেমনি বৃষ্টির দরকার এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা তাইলে খেয়াল করেন আবার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব বলো সুবহানাল্লাহ কি মনে করছেন এটা কি যেমন তেমন কথা মনে করছেন আচ্ছা প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ মা আর বাপে বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরো দিছে বাসর গরো দিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হইছে মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হইছে লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে রবিউল দুনিয়াতে আইছে আমি দুনিয়াতে আইছি আব্বা আমার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠের টুকরা আস্তে আস্তে বড় হইছে এটা ফ্যানের ভিতরে এটার ভিতরে হাত হইছে এটার ভিতরে পা হইছে এটার ভিতরে নাক হইছে এটার ভিতরে চোখ হইছে এটার ভিতরে মুখ হইছে মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে ও বাচ্চাটা যে বড় হয় আপনারা বিবেকে কি কয় ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই কতক্ষণ আসেনিও দিনের দিকে ওর খবর নাই তে দি ফেরো এবিডি যে বাতরান দে উড়ানো দান হুগায় গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে তেসে ফেডের ভিতরে বড় হইতাছে এবিডিরও খবর নাই এবারও খবর নাই তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইকাইয়ে এবিডিয়ে সোহালুইটা ঘরটর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে তেসে ফেডের ভিতরে বড় হইতে আছে তে খাইবু কিটা তার খানার দরকার আছে নি মারও খবর নাই বাপেরও খবর নাই আল্লাহ কয় খবরের দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার ঠিক কিনা কও তিনি তো রব আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে তোমরা মা বাপে খেয়াল করতা না আর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ করিয়া মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে ঢুকাই দিছে আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে এখনো শেষ না দোষ এরপরে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে খাইবো গীতা এই ব্যাপারেও মারও খবর নাই বাহেরও খবর নাই তে যে আইব দুনিয়ায় খাইবো গীতা আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার
মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ওখানে বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিল বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়াতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায়
ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর নোয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল এই বাচ্চারা এই কি হয়েছে একটা শব্দ যেন না হয় আনলে উঠে চলে যাব বিরক্ত করা যাবে না অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য এটা টু শব্দ যেন না হয় রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা উতাল হাওয়া সবকিছু যখন লন্ড ভন্ড করে দিতে চেয়েছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না সকল আতঙ্ক দূর করে দিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহেব আমার আগে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব কথা বলেছেন। আলহাজ হযরত মৌলানা আবু তাহা উপস্থিত হয়েছেন। এই গ্রামের আরেক মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আবু সাহেব উপস্থিত। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না বেয়াই, বইলাম না, দাঁড়াই থাকলে খারাপ। আসো উপরে এসে পড়ো, আসেন, দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়। বইতা না বল না, বলতে যেহেন দিয়ে বউ না সিফা সাফা মাইটা বইয়াল গুল দিয়ে। হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ বউ না, হ্যাঁ কইয়া ভাইয়া এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো, এটি তো শুধু ফলাফাইন। আপনারা মুরব্বীরা সব ফিসি দিয়ে বইয়ে রয়েছেন, ফলাফাইন রাগি দিয়া। তোমরা যদি সমস্যা হয়, কথা না বুঝো, উঠে চলে যাবা। হ্যাঁ তোমরা ছোট্ট সোনামণি, তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই, বুঝবা না সব কথা। তারপরেও খেয়াল করে বসো, সওয়াব হবে, কিন্তু বিরক্ত করা যাবে না। তুমি এদিকে চাইছো কেন? কেউ কারো দিকে তাকানোর দরকার নাই। যাদের হাতে তোমাদের মোবাইল আছে, মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবের ভিতরে অনেক, এটা বন্ধ করো। কার এটা? হ্যাঁ বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে উঠি এটা আমি পছন্দ করি না। ওইখানে যে পোলা যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে ভরো। হ্যাঁ কমিটির তারা খেলুই থাকুন লাগবো, নিয়ম কয় কমিটির লোক, কমিটির লোক আরো আগে ইয়ে না বইব। বসেন, তাড়াতাড়ি বসেন, এসে সবাই দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন। আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। এই তোমরা আগাইও না, এদিকে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের থেকে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগলো। তো যাই হোক, আমিন কম জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নিয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করব ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন, ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন।
মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গোনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না, ব্যাটারিয়ে চলে, এইটা কিনবেন নাকি চাবি দিয়ে অন্যটা কিনবেন? আপনি আরেকটু ফিসে যান, আপনি কোথাও রাখবেন, আপনি আমি দেখি না। সে বুঝছে না, সে বুঝছে, মারহাবা কর। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার কই হুজুর, এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে, এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এইটা কিনবেন? আমি কই না, চাবি দেও নে রে, দাও, এটা কুদ্দুর পরে ওরে ঘুরায়, আমি খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মোট সায়াম, এটা ভালো না, এটা কি নাম? তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাসলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে লইবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার আইনা ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একবারে যাবা ইয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরা মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম না। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিও? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগা ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফার্ক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্না মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্না যদি জব করে খাইলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কেডা? খামারওয়ালা। ঠিক কিনা কর? এখন একটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্না আসিল, এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে।
মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া হুজুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথায় আপনারা বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার এগারা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কোন জানো। রব কারে কয়, আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছেনি, কয় না। এবার বুঝেন তো রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়, বুঝানোর ভিতরে আপনি বাবা। আমি আবার কোনাকান ছিলাম এটা বুঝাইয়া কইতাম থাকি। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইনা লাভ হইত। তুমি বাইক খাতে যে ঘুমাইলে তার ভালো। কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তে মাশাল্লাহ যাও খাইতে পারে। আরেক বেড়ায় তো সুইরালায় মাশাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকলরা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াফাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোন দূর বুঝে না, ঠিক নিও। কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে বলতে পারে এবার কি রোগে ধরছে, ঠিক কিনা কও। রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা। মাশাল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি রাজাপুর, ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর ঘুরিয়া গেলে এমন লাগে কেন। আমরা শশী দলতে বছর রাজাপুরে নাই মালয়েশিয়া আমরা মার হাবা কয়না দিই, জোরে কয়না মার হাবা। এবার আসেন রব, কইতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া। এবার শুনেন সিহন কথা কয়, রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বেশি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কই নিলে না বুঝি কিতা, এবার খানার ফেলছে কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো আমরা। আমি এবারে একখানো কাঁদছি না, এটা কি কইলে তা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। হেতান্ডি হুমছে আমার যে ডায়াবেটিস, এতান্ডি ফইলা করছে কিতা রুটি বানাইয়া দিছে রাতের বেলা, রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অকরে। এমন ফ্যাট মোটামুটি জাত কোন ফারছি, কোনো ডিল ডাল নাই খানা, খানাটা না সারছে পরে। এই যে খাউইনা বেড়া কই হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি কই দিয়ে আর লাভ নাই, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। কই হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসি। এরপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে। আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস, এটা মনে করে তো আনছি। এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার, শঙ্কুশালী বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে।
যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো, হন মিষ্টি আনছো কিতা, আমি কতক্ষণ চাইয়া থেকে শ্বাস আলাইছি, খাইতাম পারছি না। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহি দিয়ে ফ্যাটের করে লইয়াইছি। মার হাবা বললো না কেন? আমি খেয়াল করে তাইলে বান্দার সব সময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা। তাইলে খেয়াল করেন আবার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরো দিছে। বাসর গরো দিয়েছে মা বাপে মধুর মিলনে লিপ্ত হইছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হইছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা। গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হইছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হইছে, এটার ভিতরে পা হইছে, এটার ভিতরে নাক হইছে, এটার ভিতরে চোখ হইছে, এটার ভিতরে মুখ হইছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার আর বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে বাতরান দে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে, তেসে ফেডের ভিতরে বড় হইতাছে। এবিডিরও খবর নাই, এবারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইতাইয়ে, এবিডিয়ে সোহালুইটা ঘরটর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফেডের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু কিটা, তার খানার দরকার আসেনি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা কম? তিনি তো রব, তিনি তো রব। আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, আর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ করিয়া মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না দোষ। এর ফলে তো দুনিয়াতেই 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়াতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া রক্ত ঢুকাই দিছি।
তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই, বলো সুবহানাল্লাহ।